এই ইসরাফিল সিংহাতে ফু দাও। সঙ্গে সঙ্গে ইসরাফিল সিংহায় ফু দেবেন। সিংহাতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানে যে তারকা আছে, ও ভাই আসমানে যে তারকা আছে, আর আসমানে তারকা থাকবে না, তাম আসমানের তারকাগুলি জমিনে কষে কষে পড়বে। শুধু কষে কষে পড়বে এমন নয়, আসমানে আর তারকা থাকবে না, সব তারকা দুনিয়ার জমিনে পড়বে। তারকারাজি শেষ, দুনিয়ায় পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার কাল্লা লা ওয়াজার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায়া দেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জানিয়ে রাখো সূর্যের অবস্থা কি হবে, চন্দ্রের অবস্থা কি হবে। আমি রব্বুল আলামিন চন্দ্রকে বানাইলাম দুনিয়ায় লাইট হিসাবে, সূর্যকে বানাইলাম দুনিয়ায় আলো দেওয়ার জন্য, কিন্তু সূর্যের জায়গায় আর সূর্য থাকবে না, চন্দ্রের জায়গায় আর চন্দ্র থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে দ্বিখণ্ডিত করবেন, চন্দ্রটাকে দুইটা টুকরা করবেন, সূর্যটাকে দুইটা টুকরা করবেন, চারটা টুকরা হয়ে গেল। ওই চারটা টুকরাকে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا একটি মহব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله সকলে জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ গুপ্তে শফি বাতনবী আই हमारे रहनुमा को जायाबम अल्लाह अल्लाह आए मेरे जानो जाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोमिना जिक्र खुदा बिस्यार हो तबयाबी दर्द आलम आबरू और तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तो खिलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मन्ना गंजम दर जमीन आसमा लेके गंजम दर कुलूबे मुमिना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उत्तर नयाग्राम জামি মসজিদ ও যুব সংঘের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের মহামান্য সভাপতি, সামনে উপস্থিত বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত সম্মানিতা মা বোনেরা, প্রথমেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার এক জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগটুকু দান করেছেন। যিনি সুযোগ দান করেছেন একটু আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আল্লাহ। যে রব, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সব ঝামেলা থেকে ফারিক করে রসুলের ঘোষিত দুনিয়ার জান্নাতি বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্যে রব্বুল আলামিনের দরবারে দিল খুলে, দিল উজাড় করে উচ্চ আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতেও বেশি দুরূদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন,
আজকে আপনাদের সামনেই আল্লাহ পাক আমাকে হাজির করেছেন। আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা হাজির হওয়ার মতো আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা আছে? একটু আওয়াজ দিবেন, আমার সাথে কথা বলতে হবে। আমি হবিগঞ্জের মানুষ, আমি যেই জায়গাতে কথা বলি, আমি যেমন কথা বলি শ্রোতা আমার সাথে কথা বলতে হয়, না হয় বোঝা যায় না শ্রোতা আমার কথা বুঝে নাকি বুঝে না, এই জন্যে কথা বলতে হয়। আমার কোনো শক্তি আছে এই জায়গাতে হাজির হওয়ার? শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয়, আমি যেই জায়গাতে কথা বলি একটা আলোচ্য বিষয় নির্ধারিত করি। আলোচ্য বিষয় নির্ধারণ করলে একটা ফায়দা হয়, শ্রোতারা বুঝে হুজুর কোন বিষয়ে কথা বলবেন। আর আলোচ্য বিষয় ছাড়া কথা বললে আপনাদের সামনে যে হাওয়ার, এই হাওয়ারের নাম কি? হাকালুকি হাওর। আর কোন হাওর আসেনি? আশেপাশে নাই? আমাদের আশেপাশে কয়েকটা হাওর আছে। বিষয়বস্তু নির্ধারণ না করলে একবার দক্ষিণ হাওরে, একবার পশ্চিম হাওরে, একবার পূর্বের হাওরে, একবার উত্তরের হাওরে, একবার জঙ্গলে, একবার আসমানে, একবার জমিনে, কথার কোনো আগাগোড়ি নাই। এই জন্যই বিষয়বস্তু নির্ধারণ করলে একটা ফায়দা হয়, শ্রোতারা যারা সামনে আছে যে কোনো একটা বিষয় ওরা বুঝে যে হুজুর এই বিষয়ে কথা বলতেছেন, আমরা ওই বিষয়ে আজকে যা কিছু শিখার, যা কিছু দরকার ওই বিষয় থেকে আমরা শিখতে পারবো। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় কিয়ামতের ভয়াবহ অবস্থা। কি আলোচ্য বিষয়? কি? কিয়ামতের ভয়াবহ অবস্থা। আমরা বিভিন্ন আলোচনা শুনি, কিয়ামতের আলোচনাটা একবারে সমাজে কম হয়, একবারই কম হয়। ওইটা মানুষ মনে করে কিয়ামত অনেক দূরে আছে, এই জন্য কিয়ামতের আলোচনা অনেক জায়গাতেই হয় না। এই জন্য আমি নিয়ত করেছি যে আজকে আপনাদের সামনে কিয়ামতের ভয়াবহ অবস্থা নিয়ে কিছু আলোচনা করব। সকলে দোয়া করেন। আমার কোনো পুঁজি নেই, আমার কোনো পুঁজি নেই। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করেন যেই কথাগুলি আমি গুনাহগারের জন্য হেদায়েতের ব্যবস্থা হয়, আপনাদের জন্য নাজাতের জরিয়া হয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা পৃথিবীতে দেখতে পাই প্রত্যেকটা জিনিসের একটা শেষ সীমা আছে। ফার্মেসিতে ওষুধ বিক্রয় হয়, ওষুধের কি আজীবন ডেট থাকে না 5 বছরের? যে ওষুধ আপনারা ব্যবহার করেন, খান, এই ওষুধের ডেট কি আজীবন থাকে না নির্ধারিত একটা সময় থাকে? একটা সময় থাকে। এই সময় শেষ হয়ে গেলে এই ওষুধ কি ডেট আছে না ওভার ডেট? ওই ওষুধটা কি মানুষ গ্রহণ করে না ফেলে দেয়? ফেলে দেয়। বোঝা গেল মানুষের সুস্থতার জন্য একটা ঔষধ কোম্পানি বানায়, এই ঔষধের একটা ডেট আছে। এই ডেটটা চিরকাল না কিছুদিন? কিছুদিন পরে ডেট শেষ। ঠিক তেমনি হবে আপনাদের সামনে একটা মসজিদ আছে, নির্মাণ হচ্ছে। এর আগে এই জায়গাতে মসজিদ ছিল কি ছিল না? ছিল। ওই মসজিদের একটা ডেট আছে কিনা? একটা ডেট ছিল। মসজিদ নির্মাণ করার পরে 30, 40, 50 বছর পরে ওই মসজিদের ডেট থাকে না শেষ? এই জুরির মানুষেরা, উত্তর নয়াগ্রাম এলাকার মানুষেরা মসজিদের ডেট যখন শেষ হয়ে যায় তখন ওই মসজিদটাকে রাখে না ভেঙ্গে শেষ করে দেয়? ভেঙ্গে শেষ করে দেয়। ঠিক তেমনি আল্লাহ পাক তাম দুনিয়া বানাইছেন, এই দুনিয়ারও একটা ডেট আছে। এই দুনিয়ার একটা ডেট আছে। যখন ডেট ওভার হয়ে যাবে তখন এই দুনিয়া আর থাকবে না, আল্লাহ পাক এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। আর এই ধ্বংসটাকেই বলা হয় কিয়ামত। এই ধ্বংসটাকে বলা হয় কিয়ামত। তাহলে ধ্বংস করবেন, এই ধ্বংস করাটাকেই বলা হয় কিয়ামত। কিয়ামত 2 প্রকার, খুব মনোযোগ সহকারে শুনবেন। কিয়ামত 2 প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, একটা হলো সমষ্টিগত কিয়ামত। আমি যা কিছু বলবো একটা বিষয়ের উপরে বলবো যাতে করে আপনারা কিছু বুঝেন। তো কিয়ামত প্রথম পাইলাম 2 প্রকার, এক প্রকার ব্যক্তিগত কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কাকে বলা হয়? একজন মানুষ নয়াগ্রাম এলাকার মারা গেছেন,
তার জন্য এইটাই ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত, যে যেদিন মারা যায় তার জন্য এই মরণটা সমষ্টিগত কিয়ামত না ব্যক্তিগত কিয়ামত? ব্যক্তিগত কিয়ামত। শেষ লোকটা মারা গেছে, তার ব্যক্তিগত কিয়ামত হয়ে গেছে। আর সমষ্টিগত কিয়ামত দুই ভাবে বিভক্ত। একটা হলো বাস্তব কিয়ামত, যা সব চুরমার করে দিবেন, এটা হলো বাস্তব কিয়ামত। আর কিয়ামতের আগে আরেকটা বিষয় আছে, ওইটা হলো কিয়ামতের আলামত। আপনাদের এলাকায় যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার আগে কোনো আলামত দেখা যায়নি? জোরে হোক, দেখা যায়। আকাশে মেঘ দেখা দেয়। নয়াগ্রাম এলাকার মানুষেরা যখন আকাশে যখন মেঘ দেখা দেয়, আমাদের এলাকায় শ্বাস করছে, মেঘের একটা আবির্ভাব দেখা যায়। এই আবির্ভাব দেখলেই মানুষ দান মেলাইয়া রাখে না, তাড়াতাড়ি আটায়। মেঘ ওই তো না ওইব, এই আলামত দেখেই দান তাড়াতাড়ি উঠায়। তাহলে বোঝা গেল মেঘ আসার আগে মেঘের আলামত প্রকাশ পায়। সমষ্টিগত কিয়ামত যে সময় আল্লাহ করবেন, এর আগে একটা আলামত আছে। আলামত দুই প্রকার, ক্লাস করতেছি, সুন্দর করে বুঝেন। সমষ্টিগত কিয়ামত আল্লাহ ব্যঙ্গে চুরমার করবে, এটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত, বাস্তব। কিয়ামতের আগে এক আলামত আছে। মেঘ আসার আগে যেমন আলামত আছে, কিয়ামত সংগঠিত হওয়ার আগেও আলামত আছে। আলামত দুই প্রকার, একটা হলো আলামতে সুগরা আর দুই নাম্বার আলামতে কুবরা। এর মানে হলো ছোট আলামত আর বড় আলামত। ছোট আলামত যদি আপনাদের সামনে বলতে চাই, সারা রাত বলতে হবে, শেষ হবে না। বড় আলামত যদি বলতে চাই, সারা রাত যাবে, জীবন যাবে, শেষ হবে না। বাস্তব কিয়ামত কোন সময় আসবো আল্লাহই জানে। এই জন্য আমি ছোট্ট আলামত থেকে দুইটা আলামত আপনাদের সামনে তুলে ধরবো, শুধু বোঝার জন্যে। বড় আলামত থেকে দুইটা আলামত আপনাদের সামনে তুলে ধরবো, শুধু স্মরণ রাখার জন্যে। এরপরে বাস্তব কিয়ামতের আলোচনা। ছোট্ট আলামতের প্রথম নাম্বার আলামত, নবীজি বলেন শেষ নবী দুনিয়াতে আগমন করা, এর মানেই হলো আলামতে সুগুরা, ছোট আলামতের প্রথম আলামত। আমি আপনাদেরকে এটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়নি? যারা মুরব্বীরা গল্লা লড়াইতেছে, মাথা নাড়াইতেছে, এরাও বিয়া করছে, বাকি লেন্তিয়ার করছো না করছো? করার সময় ইয়াদ আছে, এখন খাওয়ার সময় ইয়াদ থাকে না। বিয়া শাদী হয়তো জামাই বর, আমরা এলাকায় বলে বরও বলে, জামাইও বলে। জামাই যখন বিয়ে বাড়িতে আসে, আসার পরে যখন সে বিয়ে শাদী কমপ্লিট করে যখন চলে যায়, এই বিয়ের অনুষ্ঠানটা কত সময় থাকে? আধা ঘন্টা। বুঝুন না কথা? জামাই আসার পরে যখন চলে যায়, এরপরে এই অনুষ্ঠানটা কত সময় থাকে? সামান্য কিছু সময়, আধা ঘন্টা, 25 মিনিট, 30-40 মিনিট থাকে। এরপরে আর বিয়ে বাড়ির আনন্দ আর নাই। তামাম দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উসিলায় বানাইছেন। আমার নবী হলেন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। ছোট না বড়? ইমাম সাহেব ছোট হন না বড় হন? বড় হন। আমাদের নবী সকল নবীর ইমাম, সকল নবীর সর্দার। এই নবীকে আল্লাহ পাঠাইয়া দুনিয়াতে বুঝাইয়া দিলেন, জামাই পাঠাইয়া দিছি, তিনি চলে এসেছেন, আর বেশি সময় দুনিয়া থাকবে না। ছোট আলামতের প্রথম আলামত। এখন আপনারা বলেন, ছোট আলামতের প্রথম আলামত প্রকাশ হয়েছে নি? হয়েছে। যাক, আপনারা বুঝতেছেন কথা। দুই নাম্বার ছোট্ট আলামতের শেষ ছোট্ট আলামত হলো তৃতীয় একটা বিশ্বযুদ্ধ হবে। প্রথম যখন যুদ্ধ শুরু হবে, ফিলিস্তিন এবং ইটালি দুই দেশে এক ইহুদি বড় রাষ্ট্রের সাথে এক যুদ্ধ করবে, ফিলিস্তিন এবং ইটালি। ইটালির মানুষ বেঈমান, ফিলিস্তিনের মানুষ কি বেঈমান না মুসলমান? মুসলমান। দুই দেশ মিলা, দুই দেশ একত্রিত হয়ে আরেকটা পরাশক্তি বেঈমানের সাথে যুদ্ধ করবে। ছোট আলামতের শেষ আলামত যেটা,
যুদ্ধ করবে। এই যুদ্ধে ইটালি এবং ফিলিস্তিন এই দুই দেশ জয় লাভ করবে। জয় লাভ করার পরে জয় লাভ করে যখন বাড়িতে ফিরবে তখন ইটালির বেঈমানদের থেকে একটা লোকে বলবে আমাদের বাইবেলের মাধ্যমে আজকে আমরা বিজয় লাভ করেছি। ফিলিস্তিনের মুসলমানের ভিতর থেকে একজন ডাক দিয়া বলবে আমরা কোরআনের মাধ্যমে বিজয় লাভ করেছি। দুই দলের মত কি এক? এক দল বলে বাইবেলের মাধ্যমে আর এক দল বলে কোরআনের মাধ্যমে। দুই দলের মত এক লাগছে, দুই দলে ভেস। ফিলিস্তিনের মুসলমানরা বলে যে আমাদের আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। ইটালির বেঈমানেরা বলে না, তোমাদের আল্লাহর কারণে আমরা বিজয় লাভ করি নাই, আল্লাহ আমাদেরকে বিজয় দেন নাই, আমরা বাইবেলের মাধ্যমে বিজয় লাভ করেছি। দুই দেশে লাগলো দ্বন্দ্ব, লাগবে সামনে তৃতীয় বিশ্বযুদ্ধে। ইটালি এই ফিলিস্তিনের মানুষের পক্ষ দিবে, তামাম দুনিয়ার মুসলিম রাষ্ট্রের সকল মুসলমান ফিলিস্তিনের সঙ্গে জড়িত হবে, ফিলিস্তিনের পক্ষ দিবে। আর ইটালির বেঈমানদের সাথে দুনিয়ার সমস্ত বেঈমানেরা একজোট বানবে। দল কি একটা হইল না দুইটা? দুই দল। ওই লাগলো তৃতীয় বিশ্বযুদ্ধ। ছোট্ট আলামতের শেষ আলামত প্রকাশ হয়েছে না সামনে আছে? সামনে আছে, এখন আসে নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে। এবার দুই দল যখন যুদ্ধ লাগছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে পরাজয় দান করবেন, বিজয় দিবেন না, পরাজয় দিবেন। ইন্না লিল্লাহ। মুসলমানরা পরাজয় বরণ করবে আর হতাশগ্রস্ত হয়ে যার যার বাড়িতে ফিরবে। কিছুদিন পরেই ইমাম মাহদী রহমতুল্লাহি আলাইহি তিনি 40 জন আবদাল নিয়ে কানায়ে কাবা তওয়াফ করবেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। 40 জন আবদাল নিয়ে যখন কাবা তওয়াফ করবেন, 40 জন আবদালের কেউ চিনবে না তিনি ইমাম মাহদী, কেউ চিনবে না। ওনার চেহারা, ওনার গঠন, ওনার বডি দেখে সকলেই মনে মনে চিন্তা করবে আমাদের পয়গম্বরের হাদিসে পাওয়া যায় ইমাম মাহদী, ওনার নাম হবে মুহাম্মদ, ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম হবে আমিনা, ওনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। আমরা জিজ্ঞাসা করি ওনার পরিচয়। 40 জন আবদাল ইমাম মাহদীকে বলবেন হুজুর আপনার নাম? তিনি বলবেন আমার নাম মুহাম্মদ। আপনার বাবার নাম আব্দুল্লাহ। মিলেনি। এক পর্যায়ে সকলে এক বাক্যে বলবে আপনি ইমাম মাহদী, আমাদের আর কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে তিনি প্রশ্নের জবাব দিবেন হ্যাঁ আমি ইমাম মাহদী। ইমাম মাহদী সৈন্যবাহিনী তৈরি করবেন, মুজাহিদ বাহিনী। সারা বিশ্বে থেকে প্রত্যেক মুসলমানের ঘর থেকে আলেমদেরকে নিয়ে এক মুজাহিদ বাহিনী গঠন করবেন। ইমাম মাহদী দুনিয়াতে আগমন করা, এটা হলো আলামতে, বড় আলামতের সবচেয়ে প্রথম আলামত। যখন ইমাম মাহদী দুনিয়াতে আগমন করবেন, আবির্ভাব হবেন, সঙ্গে সঙ্গে মুজাহিদ বাহিনী তৈরি করবেন। যুদ্ধ হবে 4 দিন, যুদ্ধ হবে আবার অমুসলিমদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে 4 দিন। কয় দিন? একটু জোরে বলেন মিয়া। 4 দিন যুদ্ধ হবে। প্রথম দিন ইমাম মাহদী সৈন্যবাহিনী, মুজাহিদ বাহিনী বেঈমানদের সঙ্গে মোকাবেলার জন্য পাঠাবেন। পাঠানোর সঙ্গে সঙ্গে ওরা মুসলমান বাহিনীরা যখন দেখবে যে ইহুদি খ্রিস্টান বেঈমানদের বাহিনীর হুঙ্কার বড় বড় শক্তিশালী, এরা পলায়ন করবে। আল্লাহ পাক বলেন প্রথম দলের যারাই মুসলমানদের বাহিনীর মুজাহিদেরা পলায়ন করবে, আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন না, ওরা হবে জাহান্নামী। দ্বিতীয় দিন সেনাবাহিনীর থেকে অর্ধেককে আবার পাঠাবেন, অনেকেই শহীদ হয়ে যাবেন। তৃতীয় দিন আবার পাঠাবেন, আবার অনেকেই শহীদ হয়ে যাবেন। 4 নম্বর দিন হযরত ইমাম মাহদী তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আহ্বান করবেন, আর ঘরে বসার টাইম নাই, বেঈমানদের সঙ্গে যুদ্ধে জড়িত হও, তাড়াতাড়ি আগমন করো, ঘরে যা যার আছে, লাঠি ছুটা আছে, যা অস্ত্র আছে তা নিয়ে বের হও। যখন সকল মানুষেরা, মুসলমানেরা বেঈমানদের বিরুদ্ধে বের হবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময় মুসলমানদেরকে বিজয় দান করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মুসলমানেরা যার যার দেশে দেশে বিজয়ের পতাকা ওড়াবেন।
তাম দুনিয়ায় বিজয়ের পতাকা যখন উড়বে, মুসলমানদের খুব আনন্দ চলছে, মুসলমানদের ভিতরে আনন্দের আর সীমা নাই, চলছে এক পর্যায়ে শেষ সময়ে ইমাম মাহদির বিজয়ের পরে তাম দুনিয়ার মুসলমানেরা তাম দুনিয়া শাসন করবে। শাসনের পর আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে মুসলমানদের এই হাতের সিপাইটা কি বলেন, বগলের সিপা, আমাদের এলাকায় বগল বলে, বগলের সিপায় একটা ফুরা দিবেন। এই ফুরার মধ্যে ঠান্ডা বাতাস লাগবে, বাতাস লাগার সাথে সাথে তাম দুনিয়ার সকল ইমানদার যারা আছে সবাই মারা যাবে, সবাই মারা যাবে, কেউ আর থাকবে না, সব মুসলমান মারা যাবে। রইবে কারা? বেঈমানেরা তাম দুনিয়ায় রইবে। বেঈমানেরা যখন দুনিয়াতে বসবাস শুরু করবে, বসবাস করতে করতে এমন সিস্টেম হবে দুনিয়ার, এই বেঈমানেরা এমন গুনায় লিপ্ত হবে যে রাস্তাঘাটে কুকুরনি, বিড়ালনি এবং মুরগা যেইভাবে এই জিনার কাজ করে, ওদের শরম লাগেনি? আরে হায়াওয়ান জানোয়ার যে এই কাজ করে শরম লাগে? শরম লাগে না? তখন সময়ের দুনিয়ার মানুষের খাসলত হবে রাস্তাঘাটে বেবিচার চালাবে, উপস্থিত সকলের সামনে বেবিচার করবে, তাদের একটুও লজ্জা লাগবে না, একটুও শরম লাগবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হেজাজের পাহাড় থেকে একটা আগুন বের করবেন। এই আগুন দুনিয়ার মানুষদেরকে হাঁকাইয়া ফিলিস্তিন নিয়ে যাবেন। হঠাৎ করে একদিন শেষ সময়ে পশ্চিম দিকে সূর্য উদয় হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বাস্তব কিয়ামতে আমি আসলাম, পশ্চিম দিকে সূর্য উদয় হবে। আলামতে কুবরার শেষ আলামত, পশ্চিম দিকে যখন সূর্য উদিত হবে, বেঈমানেরা মনে করবে যে কোরআনে তো আছে পশ্চিম দিকে সূর্য উদয় হলে আর কালেমা নসিব হবে না, ঈমান নসিব হবে না। সবাই এক বাক্যে পশ্চিম দিকে যখন সূর্য উদিত হয়েছে, উদিত হয়ে মাথার উপরে আসছে, আসার পরে সব বেঈমানেরা এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ছে। পয়গম্বর বলেন পশ্চিম দিকে যখন সূর্য উদিত হবে তখন কালেমা নসিব, ঈমান গ্রহণ আর হবে ডেট ওভার আর হবে না। সব মানুষ ওই কালেমা পড়ছে, কিন্তু কালেমা গ্রহণ আর গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল সিংগায় ফু দেও। ওই আসলাম আমি বাস্তব কিয়ামতে আমি আসলাম। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাতে ফু দিবেন, ফুটার সময় কাল কতটুক সময় হবে? পয়গম্বর বলেন ইসরাফিল ফু দিবেন দুইটা। এই একটা ফুর সময় সীমা হবে 6 মাস পর্যন্ত। কয় মাস? 6 মাস পর্যন্ত যখন ফু চলবে, একটানা 6 মাস পর্যন্ত ফু চলবে। আর এই ফুর আওয়াজে কেমন বিকট আওয়াজ হবে, আওয়াজের কারণে আসমানে যে সূর্য আছে এই সূর্যের অবস্থা কি হবে, আসমানে যে চন্দ্র আছে চন্দ্রের অবস্থা কি হবে, আসমানে তারকা আছে তারকার হালত কি হবে, আসমানের হালত কি হবে, আকাশের বাসিন্দার কি হবে, জমিনের বাসিন্দার কি হবে, পাহাড়ের অবস্থা কি হবে, এই নদীর কি অবস্থা হবে, জমিনের কি অবস্থা হবে, দুনিয়ার জগতের মানুষের কি অবস্থা হবে। আমরা একটা একটা করে আমরা শুনি যে কোন জিনিসের কি অবস্থা হবে, কোন মাখলুকের কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সৌরজগতের কথা বলেন, চন্দ্র সূর্যের অবস্থা কি হবে। আল্লাহ পাক বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা জানিয়া লও, বুঝিয়া লও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ডেট যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার যখন আর ডেট থাকবে না, আমি রব্বুল আলামিন আমার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো, এই ইসরাফিল সিংহাতে ফু দাও। সঙ্গে সঙ্গে ইসরাফিল সিংহায় ফু দেবেন। সিংহাতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানে যে তারকা আছে, ও ভাই আসমানে যে তারকা আছে আর আসমানে তারকা থাকবে না, তাম
আসমানের তারকাগুলি জমিনে কষে কষে পড়বে। শুধু কষে কষে পড়বে এমন নয়, আসমানে আর তারকা থাকবে না, সব তারকা দুনিয়ার জমিনে পড়বে। তারকারাজি শেষ, দুনিয়ায় পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার কাল্লা লা ওয়াজার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায়া দেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জানিয়ে রাখো সূর্যের অবস্থা কি হবে, চন্দ্রের অবস্থা কি হবে। আমি রব্বুল আলামিন চন্দ্রকে বানাইলাম দুনিয়ায় লাইট হিসাবে, সূর্যকে বানাইলাম দুনিয়ায় আলো দেওয়ার জন্যে, কিন্তু সূর্যের জায়গায় আর সূর্য থাকবে না, চন্দ্রের জায়গায় আর চন্দ্র থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে দ্বিখণ্ডিত করবেন, চন্দ্রটাকে দুইটা টুকরা করবেন, সূর্যটাকে দুইটা টুকরা করবেন, চারটা টুকরা হয়ে গেল। ওই চারটা টুকরাকে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর জাহান্নামের ভিতরে কেন নিক্ষেপ করবেন? সূর্যের তো কোনো গুনাহ নাই, চন্দ্রের তো কোনো গুনাহ নাই, সূর্য চন্দ্রের কোনো গুনাহ নাই। তামাম জীবনের ভিতরে দুনিয়ার সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত সূর্য চন্দ্র কোনোদিন আল্লাহর বেয়াদবি করে নাই, আল্লাহর অবাধ্য হয় নাই। তাহলে জাহান্নামে দিবেন কেন? সেটার কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, পয়গম্বরের ভিতরে সুলাইমান পয়গম্বর ছিলেন একজন বাদশা। পয়গম্বরে সুলাইমান একজন বাদশা। ওই পয়গম্বরের একটা পাখি আছিল, হুদহুদ পাখি। হঠাৎ করে হুদহুদ পাখি হারাইয়া গেছে, কোথায় জানি চলে গেছে। পয়গম্বরে সুলাইমান রাগ করলেন, হুদহুদ পাখি কোথায় চলে গেল, সেটার কারণটা কি? খুব রাগ করছেন। আজকে আইয়া লোক অনেক সময় দেখবেন সন্তানরা বাড়ির থেকে না হইয়া কোথাও বেড়ানোর জায়গা, আর বাপে যখন ডাইকে পায় না তখন বাড়ির ঘরের মধ্যে স্ত্রীর কয়, আজকে আইয়া লোক রে, হের আজকে ভিটাইতাম দুইটা, খেলে না হইয়া গেল। আসেন এরকম আপনার এলাকায়? পয়গম্বরে সুলাইমান বলেন, হুদহুদ পাখি আমাকে না বলে চলে গেছে, আমার বাড়িতে আইসা লোক, আসার পরে তার ব্যবস্থা হবে। কিছুদিন পরে হুদহুদ পাখি হঠাৎ করে পয়গম্বরে সুলাইমানের কাছে আগমন করে। পয়গম্বরে সুলাইমান, আমি আগমন করেছি, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? হুদহুদ পাখি বলে, আমি গিয়েছিলাম এমন একটা দেশে যেই দেশের কর্মকাণ্ড আপনার জানা নাই। কোন দেশে গেছিলাম? রানী বিলকিসের দেশে গেছিলাম। আপনার বাদশাহী তো এই জায়গাতে চলে, রানী বিলকিসের একটা রাজত্ব আছে, ওই জায়গাতে আমি গিয়েছিলাম। ও নবী সুলাইমান, ওই দেশে কোনো কিছুর অভাব নাই, ফল ফুটের কোনো অভাব নাই, শান্তির কোনো অভাব নাই, আরামের কোনো অভাব নাই, সব কিছু তাদের ভিতরে আছে গো নবী। তবে তাদের ভিতরে একটা জিনিস নাই, তাদের ওই দেশে একটা জিনিসের অভাব, সব আছে, তার দেশে শান্তির কোনো অভাব নাই, অশান্তির লেশও নাই। তাদের দেশে একজন রানী আছে, রানী বিলকিস। সে এত সুন্দরী এবং বুদ্ধমতী, এত সুন্দরী পরীর মতো সুন্দর। তবে একটা জিনিস তাদের ভিতরে নাই, তাদের ভিতরে ঈমান নাই। সব আছে, ঈমান যদি না থাকে জান্নাতি না জাহান্নামী? সব আছে, কোনো কিছুর অভাব নাই, তবে ঈমান নাই। বলেন তো, এই যারা ঈমান নাই, সব আছে, ঈমান নাই, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নবী বলেন, তাহলে তারা কার পূজা করে বলো? ওরা কিসের পূজা করে? ওই জগতে তারা কিসের পূজা করে, কার ইবাদত করে? হুদহুদ পাখি বলে, নবী সুলাইমান, ওই দেশের মানুষেরা চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় ওরা সূর্যের পূজা করে, রাত্রের বেলা যখন চন্দ্র উদিত হয় চন্দ্রের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় ওই মানুষেরা ওই সূর্যের আবারও পূজা করে। আল্লাহ বলেন, এই চন্দ্র সূর্যরে আমি জাহান্নামে দেওয়ার কারণ হলো চন্দ্র এবং সূর্যের পূজারীরা বুঝতো যে তোমরা যার পূজা করতায়, যেই চন্দ্র এবং সূর্যরে খোদা মনে করে পূজা করতায়, এই চন্দ্র সূর্য যদি জাহান্নামে যায় মুরিদ হয়ে যাইব। এই জন্যে জাহান্নামে দিলাম। পিসাব যদি জাহান্নামে যায় তাহলে মুরিদ কোথায় যাবে?
কারণ পিসাব যেমন মুরিদ এমন। তো বলতে পারেন হুজুর বুঝলাম চন্দ্র সূর্য জাহান্নামে দিবেন, এরা পূজা করে চন্দ্র সূর্যর, এই জন্য আপনি জাহান্নামে দিবেন, বুঝলাম বালা কথা। তে যারা পূজা করে এরা দোষ, চন্দ্র সূর্য তো কোনো দোষ নাই, এরা যে জাহান্নামে দিবেন সেটার কারণটা কি? এরা এই জন্য জাহান্নামে দিবেন। বলতে পারেন হুজুর জাহান্নামে দিবেন, যারা পূজা করছে এরা দোষ, যার পূজা করছে চন্দ্র সূর্য এরা তো কোনো দোষ নাই, তো ওদেরকে জাহান্নামে দিলে ওদের কোনো কষ্ট হবে না? না, কষ্ট হবে না। কেন কষ্ট হবে না সেটার কারণটা কি? আপনাদের একটা মিসাল দিয়ে বোঝাই। আপনাদের এলাকার মানুষ হাওড়ও কাজ করেনি, করে। তো হাওড়ও যখন কাজ করে সারাদিন সকাল থেকে একবারে মাগরিব পর্যন্ত কাজ করে, এই ফেকের মধ্যে পানির মধ্যে কাদার মধ্যে কাজ করে, এই মানুষের কষ্ট হয়নি? এত সময় যে কাজ করে ফেকের মধ্যে কাজ করে, এই ফেকে তারা খামর ওই টুকরা নেগা, ফেকে ফাইন নে তারা খামর দিয়ে টুকরা নেনি, জোরে হল নেয়, কাজ করে, কষ্ট না। কেন? আল্লাহ পাক বলেন মানুষকে আমি বেশিরভাগ মাটি দিয়ে বানাইছি, এই জন্য সারাদিন মাটির মধ্যে কইরা করি করলেও তার কষ্ট। মাটির মধ্যে কাজ করে, ফেকের মধ্যে কাজ করে, ক্ষেত কামারও কাজ করে, যতই কাজ করে তার কষ্ট না। কেন কষ্ট না? তার শরীর মাটি বেশি দিছি, এই জন্য কষ্ট হয় না। আল্লাহ পাক বলেন চন্দ্র এবং সূর্যকে আমি আল্লাহ বানাইলাম, এমন জিনিস দিয়ে বানাইছি তার কষ্ট হয় না। আপনাদের এলাকার পুকুরও মাছ আসেনি? এই মাছ সারাদিন পানির থাকে, তার কষ্ট হয়? আল্লাহ পানি দিয়ে মাছ বানাইছেন, মাছের ভিতরে পানির সংখ্যা বেশি দিছেন, এই জন্য পানির ভিতরে মাছ যত সময় থাকে কষ্ট হয়। চন্দ্র সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর সময়ে আগুনের পাওয়ারটা বেশি দিয়া বানাইছেন, এই জন্য এরা যদি সারা জীবন জাহান্নামের আগুনে তাপে জ্বলে, এরপর চন্দ্র সূর্যের মাছের পানির ভিতরে মাছ থাকলে মাছের যেমন কষ্ট হয় না, চন্দ্র সূর্য এই পানির ভিতরে থাকবে, বিন্দু মাত্র কষ্ট হবে না। এ চন্দ্র সূর্য আগুনে থাকবে, চিরকাল থাকলেও কেন কষ্ট হবে না? চন্দ্র সূর্যের ভিতরে আগুনের তাপ আল্লাহ বেশি দিয়েছেন, এই জন্য সারা জীবন আগুনও থাকলেও বিন্দু মাত্র কষ্ট হবে না। চন্দ্র সূর্য তো আসমান থেকে পড়ে গেল, খণ্ড বিখণ্ড হয়ে জাহান্নামে চলে গেল। এবার পাহাড়ের অবস্থা কি হবে? নদীর অবস্থা কি হবে? সাগরের অবস্থা কি হবে? মানুষের অবস্থা কি হবে? আর সৌরজগতে যে আসমানের উপরে যে ফেরেশতারা আছে তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন যে পাহাড় আছে দুনিয়ায়, পাহাড়গুলা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, পাহাড়গুলি দুলিত তুলিত তুলার ন্যায় উড়তে থাকবে, উড়তে থাকবে। শুধু এখানেই শেষ না, পাহাড়গুলি চতুর্দিকে উড়াউড়ি করবে। সাগরের ভিতরে পানির ভিতরে আল্লাহ আগুন ধরায়া দিবেন, আগুন ধরায়া দিবেন। সাগরের পানির ভিতরে আল্লাহ আগুন ধরায়া দিবেন। জুড়ে চিল্লায়া বলি আল্লাহু আকবার। আর ঈমানের পাওয়ারে বলি আল্লাহু আকবার। সাগরে নদীর ভিতরে রব্বুল আলামিন আগুন ধরায়া দিবেন, পাহাড়কে উড়াইতে শুরু করবেন, পাহাড়গুলি উড়তে থাকবে। মানুষের অবস্থা কি হবে? মানুষের হালত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের হালতটা কি হবে ভাই? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষেরা পাগল পারা হয়ে যাবে ওই বিকট আওয়াজের কারণে। বিকট আওয়াজের কারণে মানুষগুলি পাগল পারা হইয়া ইয়াউমা তারাউনাহা তোমরা দেখবা তাদালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষগুলো দিশাহারা হয়ে যাবে। সিংহার বিকট আওয়াজের কারণে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, পঙ্গপালের মতো পাগল পারা হয়ে যাবে। কেমন পাগল পারা? আল্লাহ পাক বলেন মানুষগুলি পাগল পারা হইয়া ঘর থেকে বের হবে। সন্তান আছে, বাচ্চা আছে, দুধ পান করায় বাচ্চা আছে, বাচ্চাকে রাইকা বালিশ নিয়ে দৌড় দিবে। বাচ্চাকে রাইকা বালিশ নিয়ে যদি দূর দেয়, উস আছে? জোরে বলেন, উস আছে? উস নাই। বাচ্চা রাইকা বালিশ নিয়ে দৌড় দিবে। وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মানুষেরা একটু খেয়াল করে শুনে নাও। মা তার সন্তানকে দুধ পান করায়, মা তার সন্তানকে দুধ পান করানো অবস্থায় সিংহায় ফু দেওয়া শুরু হয়ে গেছে। ফু দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে মা পাগল পাড়ায়। এত বিকট আওয়াজ কোথায় থেকে আসে? এমন বিকট আওয়াজ তো কোনোদিন শুনি নাই, কোথায় থেকে আসছে জানি না। মানুষগুলি পাগল পাড়া হইয়া একটা মাঠের ভিতরে যাবে। মাঠের ভিতরে যাওয়া শুরু করবে। বাচ্চা নিয়ে নয়, বালিশ নিয়ে দৌড় দিছে। হামলিন হামলাগা হামলিন হামলাগা হামলিন হামলাগা ওয়াতারান নাসা সুকারা। মায়ের পেটে বাচ্চা আছে, আওয়াজের কারণে বাচ্চা কোন দিকে বের হয়েছে একটু টের পায় নাই। সুবহানাল্লাহ। আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। বাচ্চা পেটে আছে, এই আওয়াজের কারণে বয়ে বাচ্চা খালাস হয়ে গেছে, মা একটু টের পাইছে না। আজ এই গজবটা আযাবটা কম হবে না বেশি হবে? কেমন হইলে বাচ্চা পালাইয়া দৌড় দেয়, কেমন হইলে সন্তান পেট থেকে বের হয়ে যায়, মা একটু টের পায় না। এরপরে যখন মাঠে গেছে, সব মানুষগুলি মাঠে সমবেত হয়েছে, এক জায়গায় জমা হয়েছে। সব মানুষ, দুনিয়ার সব মানুষগুলি এক মাঠে জমা হয়েছে। একটা মাঠে যখন জমা হয়েছে, একত্রিত হয়েছে, হওয়ার পরে আল্লাহ পাক বলেন এই বিকট আওয়াজের কারণে ফাকাইফা তাত্তাকুন ফাকাইফা তাত্তাকুন, আল্লাহর ভয়ে বাচ্চা শিশুরা বুড়া হয়ে যাবে। বাচ্চা শিশু ওই মাঠে যাবে, আল্লাহর এই আযাব দেখে বাচ্চা শিশুগুলা অটোমেটিক এই ভয়ে ওরা বুড়া হয়ে যাবে। গজবটা আযাবটা কম। বাচ্চা যদি বুড়া হয়ে যায় তাহলে আযাবটা কম না বেশি? খুব বেশি। এবার সবাই দাঁড়াইছে এক জায়গায়। দাঁড়ানোর পরে আল্লাহ বলেন যে নিচে যে আপনার সম্পদ আছে, মাটির নিচে যে সম্পদ আছে, কম্পনের কারণে জমিন ফেটে দিয়ে নিচ থেকে স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা সব বের হয়ে যাবে। মানুষগুলি এখানে দাঁড়াইয়া, মাঠে দাঁড়াইয়া সব দেখবে, কিন্তু একজনেরও সাহস নাই, একজনেরও ইচ্ছা নাই যে একটু স্বর্ণ একটা টুকরা হড়বড়ি। এমন সাহস কারো নিজের জান বাঁচতেছে না, টুকরা লওয়ার তো সুযোগ নাই। এক পর্যায়ে সব মানুষগুলা সাথে এই জমিন কথা বলবে। জমিন কিভাবে কথা বলবে? জমিন তাদের সাথে কথা বলবে, হে গুনাহগার, হে পাপিষ্ঠ, হে গুনাহগার, এই পাপিষ্ঠ, তুমি জমিনে দাঁড়াইয়া আমাদের সাথে এই গুনাহ করেছো, জমিনে দাঁড়াইয়া এই গুনাহ করেছো। দস্তে গুয়দ মনচুনি দুজদিদা আম, দস্তে গুয়দ মনচুনি দুজদিদা আম, লব্বে গুয়দ মনচুনি বুসিদা আম, লব্বে গুয়দ মনচুনি বুসিদা আম, চশমে গুয়দ চিদা আম সুয়ে হারাম, গুশে গুয়দ চিদাম সামরুল কলাম, পায়ে গুয়দ মনসুদস্তম তামুনা, পায়ে গুয়দ মনসুদস্তম তামুনা, ফরজে গুয়দ মন বকর দস্তম জিনা। কবি বলেন ওই মাঠে দাঁড়ানোর পরে জমিন তার সাথে কথা বলবে, হে পাপিষ্ঠ, আমার এই জমিনে দাঁড়াইয়া ওই দুইজনে এই গুনাহ করেছিলে, ওই দুইজনে ওই গুনাহ করেছিলে, ওই পাপ করেছিলে, হে পাপিষ্ঠরা আজকে তোমরা কোথায় যাবে? সব মানুষগুলা জমিনের কথা শুনে পাগল পারা হয়ে যাবে। হায় রে, আল্লাহ পাক কথা বলার আগে জমিন আমাদের সাথে কথা বলে। জমিন যদি আমাদেরকে পাপিষ্ঠ বলে, আল্লাহ আমাদের কি
বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক এই সময়ের ভিতরে পাখিগুলি আকাশে উড়াউড়ি করতেছে। তাম দুনিয়ার পাখিগুলি আকাশে উড়াউড়ি করে পাগল পাড়ার মতো মানুষগুলি এক জায়গায় জমা হয়ে আছে। মানুষের বাগিরে তাম দুনিয়ার পশু পাখিগুলি, হায়াওয়ান জানোয়ার, বাঘ বল্লুকগুলি ঘেরাও করে আছে। পাহাড় জঙ্গল ছেড়ে সাপ বিচ্ছুগুলি সব মানুষের কাছে আসছে। পাগল পাড়া, সাপও পাগল পাড়া, বাঘও পাগল পাড়া, হরিণও পাগল পাড়া, দুনিয়ার সব মাখলুক পাগল পাড়া, মানুষও পাগল পাড়া। আকাশে পাখিগুলি উড়তেছে, ওইগুলো পাগল পাড়া। আকাশের পাখিগুলি হঠাৎ করে মৃত্যুবরণ করবে, পাখিগুলি শেষ। কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে সব প্রাণীগুলি মারা যাবে, হায়াওয়ান জানোয়ার সবগুলি বিদায় গ্রহণ করবে। বিদায়ের পর মানুষগুলি আকাশের দিকে তাকিয়ে থাকবে, হাহাকার করে থাকবে, হায় রে পাখিগুলো সব শেষ হয়ে গেছে, জানোয়ারেরা সব শেষ হয়ে গেছে, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক সব শেষ হয়ে গেছে, শুধু আমরা রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর কিছু সময়ের পরে তামাম দুনিয়ার সব মানুষ মৃত্যুবরণ করবে, দুনিয়ার মানুষ আর নাই। আজরাইল আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ দুনিয়াতে এই দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছিলেন মানুষের জান কবজের জন্য, মাখলুকের জান কবজের জন্য দুনিয়াতে আমাকে প্রেরণ করেছিলেন। ওগো আল্লাহ, দুনিয়ার কোনো বাসিন্দা নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো পশু পাখি নাই, দুনিয়ার সব মানুষ শেষ, সব বাসিন্দা শেষ। আল্লাহ পাক বলবেন, আজরাইল তাহলে বাকি আছে কে? কে বাকি আছে? কে বাকি আছে? আজরাইল বলবেন, আল্লাহ আসমানের বাসিন্দারা সবাই এখনো রয়েছে জীবিত, এখনো কেউ মরে নাই। আল্লাহ পাক বলবেন, চারজন আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন থাকবে। আরশ বহনকারী 8 জন ফেরেশতা থাকবে। বাকি সব ফেরেশতার জান কবজ করে নাও। সমস্ত ফেরেশতার জান কবজ করে নেবেন। আজরাইল পাগল পারা, হায় রে দুনিয়ার সব বাসিন্দাকে শেষ করে দিলাম, সমস্ত ফেরেশতাকে শেষ করে দিলাম, মাত্র কয়েকজন ফেরেশতা আমরা বাকি আছি, আমাদের কি উপায় হবে? আল্লাহ পাকে আরশের আজিমের কাছে যাই বলবে, আল্লাহ আসমানের বাসিন্দা সব শেষ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল আর কে বাকি আছে? আজরাইল ডাইকা আল্লাহকে ডাইকা বলবেন, আল্লাহ আপনার 8 জন আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, এরা আছে আর আমরা 4 জন আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আরশ বহনকারী 8 জন ফেরেশতারও মৃত্যু হইতে হবে, মৃত্যুবরণ করতে হবে। ওরা 8 জনের জান তুমি কবজ করে নাও। সঙ্গে সঙ্গে 8 জনের জান কবজ হয়ে গেছে। আজরাইল পাগল পারা, দিশেহারা পাগল পারা হইয়া আল্লাহর কাছে আবার আসবে, আল্লাহ সব শেষ, আমরা 4 জন আছি আর আপনি আছেন, আপনার তো মরণ নাই, আপনার তো কোনো মরণ নাই, শুধু আমাদের মরণ আছে, আমরা 4 জন বাকি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলবেন, আজরাইল তুমি ছাড়া জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই 3 জনের মৃত্যুবরণ করতে হবে, তাদের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল পাগল পারা হইয়া, দিশাহারা হইয়া দৌড়ে যাবেন জান কবজের জন্য। জিবরাইলের জান কবজ করবেন, ইসরাফিলের জান কবজ করবেন, মিকাইলের জান কবজ করে আগমন করবেন। আল্লাহ শেষ, সব শেষ, শুধু আপনি আছেন আর আমি আছি। আল্লাহ তখন সময় বলবেন, আজরাইল তুমিও তো একজন সৃষ্টি, তোমারও আমি সৃষ্টি করেছি, তুমিও মাখলুক, তোমারও মৃত্যুবরণ করতে হবে, তোমার জান কবজ করা দরকার, তুমি মরে যাও। আল্লাহ বলবেন, তুমি মরে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, আজরাইল দৌড়ে আগমন করবে, জান্নাত জাহান্নামের মাঝখানে আগমন করে একটা চিৎকার মারবেন। ওই চিৎকার এত বিকট আওয়াজ হবে, মুফাসসিরিনে কেরাম বলেন তখন সময়ে দুনিয়ায় কোনো মানুষ মাখলুক থাকতো, প্রত্যেকটা মাখলুক আজরাইলের চিৎকারের কারণে কলিজা পেরে মারা যেত। এমন বিকট আওয়াজ। শেষ, আজরাইলও শেষ, আসমানের বাসিন্দা শেষ, জমিনের বাসিন্দা শেষ। আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল শেষ। একটু জোরে বলেন, বাকি আছেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, বাকি আছেন কে? আল্লাহ পাক শুধু বাকি আছেন, শুধুমাত্র কেবলমাত্র বাকি আছেন আল্লাহ। আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জোরে বলে, আজকের রাজত্ব কার? আল্লাহ ডাক দিয়ে বলবেন, আইনাল জাব্বারুন,
ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার স্বৈরাচারীরা কোথায়, দুনিয়ার গর্বকারীরা কোথায়, দুনিয়ার অহংকারকারীরা কোথায়? কোনো জবাব নাই। আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে আওয়াজ দিয়ে বলবেন আজকের রাজত্ব কার? আরো জোরে ইমানের পাওয়ারে বলে আজকের রাজত্ব কার? আল্লাহর, আর কেউ নাই, সব শেষ। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব শেষ, আর কেউ নাই। রব্বুল আলামিন আবার চারজন ফেরেশতা সৃষ্টি করবেন, আজরাইল, জিবরাইল, মিকাইল, চারজনকে সৃষ্টি করবেন। আবার আসমান বানাইবেন, আসমানের সকল বাসিন্দাকে আবার সৃষ্টি করবেন। একটা ফু শেষ হয়ে গেছে, এবার 2 নাম্বার ফু শুরু হয়ে গেছে। 2 নাম্বার ফু যখন শুরু হবে, আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন ইসরাফিল যাও যাও 2 নাম্বার ফু দাও। 2 নাম্বার ফু যখন শুরু হবে, সিংহাটার ভিতরে আবার একটা সিংহা বানানো হবে। ওই সিংহার ভিতরে দুনিয়াতে যত মানুষ আগমন করেছিল প্রত্যেকটা মানুষ পরিমাণ যদি 15,000 কোটি মানুষ হয়, সিংহার উপরে 15,000 ছিদ্র থাকবে। 1 লক্ষ কোটি মানুষ যদি হয়, 1 লক্ষ কোটি ছিদ্র থাকবে। প্রত্যেকটা ছিদ্রে ছিদ্রের ভিতরে একটা একটা করে রূহ থাকবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এক একটা ছিদ্র থাকবে। ইসরাফিল সিংহায় ফু দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসরাফিল একটু পরে ফু দাও। 2 নম্বর ফু একটু পরে দিবা। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীকে আগে রওজার থেকে উঠাও। আমার নবী রওজায় শুয়ে আছেন, রওজার থেকে উঠাও। জিবরাইল, মিকাইল দৌড়ায়া যাবেন আল্লাহর নবীকে তোলার জন্যে। 2 নাম্বার ফু চলাকালীন সময়ে ফেরেশতারা দৌড়ায়া যাবেন আল্লাহর নবীকে তোলার জন্যে। কিন্তু দুনিয়ায় কোনো চিহ্ন নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো চিহ্ন নাই, শুধু ময়দান আর ময়দান। পাহাড় নাই, গাছ নাই, বাড়ি নাই, মসজিদ নাই, কিছু নাই, সব কিছু শেষ। জিবরাইল মিকাইল দৌড়ায়া যাবেন আল্লাহর নবীকে তোলার জন্যে। কোনো চিহ্ন নাই, উনি কোন জায়গায় শুয়ে আছেন কোনো চিহ্ন দেখা যায় না। আচ্ছা, কেউ যদি চিহ্ন দেখে না তাহলে ডাক দেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। এবার জিবরাইল আর মিকাইল খুব পেরেশান। আল্লাহর এই হুঙ্কারের কারণে জিবরাইল আর মিকাইলের সাহস নাই আল্লাহকে বলবেন আল্লাহ নবীজির রওজা কোন জায়গায় একটু বলে দিন। এমন সাহস 2 জনের ভিতরে 1 জনেরও নাই। এরা তাম দুনিয়ায় দৌড়াদৌড়ি করতেছেন, কি করি কি করি। আল্লাহ তো ওয়ার্ডার দিচ্ছেন নবীকে তোলার জন্যে, কিন্তু ওয়ার্ডার তো দিচ্ছেন ঠিক, কিন্তু আমরা তো পাইতেছি না। হঠাৎ করে আরশে আজিম থেকে একটা নূরের লাইট নবীর রওজায়, একটা আরশে আজিম থেকে একটা লাইট নবীজির রওজার ভিতরে দেওয়া হবে। নবীজির রওজায় যখন লাইট দেওয়া হবে, একটা নূরের আলো পড়বে। জিবরাইল বুঝতে পারবেন আল্লাহ পাক আরশে আজিম থেকে নূরের লাইট নবীজির রওজায় দিয়েছেন। এই জায়গাতেই আমাদের নবী শুয়ে আছেন। দৌড়ে আসবেন, আইসাই ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী ঘুম থেকে উঠেন, উঠেন তাড়াতাড়ি আপনি উঠেন, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে গো নবী, উঠেন। আল্লাহর নবীকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উঠবেন, মাটি সরে যাবে। মাটি সরে যাওয়ার পরে আল্লাহর নবী মাথা উঠাবেন আর ডাক দিবেন জিবরাইল, ও জিবরাইল আজকে কিসের দিন, একটু বলো কিসের দিন। জিবরাইল বলবেন নবীজি আজকে কিয়ামতের দিন, আজকে কিয়ামতের দিন, উঠেন। আমার নবী রওজার থেকে শুয়ে বলবেন জিবরাইল উঠবো ভালো কথা, আমি উঠবো ভালো কথা, তবে আমি একটা প্রশ্ন করতে চাই। নবী কি প্রশ্ন করবেন? এই প্রশ্নই করব জিবরাইল, আমার আল্লাহ আমার উম্মতের সঙ্গে আজকে কি ব্যবহার করেছেন তোমার একটু জানা আছে, একটু বলো। এই কথা বলে নবীজি পাগল পারা হয়ে যাবেন।
ও জিবরাইল একটু দয়া করে বলো আমার উম্মতের সাথে আমার আল্লাহ আজকে কি ব্যবহার করেছেন। এই বলে আমার নবী হাউমাউ করে কান্না শুরু করে দিবেন। কান্নার আওয়াজের কারণে নবীজি কথা বলতে পারবেন না। জিবরাইলও কান্না করে, মিকাইলও কান্না করে, আর বলে নবীজি আল্লাহর সঙ্গে কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ এমন রাগান্বিত হয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলবো এমন শক্তি এমন সাহস কারো নাই। আপনার কান্না থেকে আমরাও কান্না আটকাইতে পারি না, তবে দুনিয়ার মানুষের অবস্থা খুব কঠিন। দুনিয়ার মানুষগুলো সব পাগল পাড়া, দুনিয়ায় কোনো কিছু নাই, সব শেষ হয়ে গেছে। আপনাকে নেওয়ার জন্য আসলাম, আপনি উঠেন। এই নবীজি বলবেন জিবরাইল যাও আমার আল্লাহর কাছে যাও। আল্লাহর কাছে যাইয়া তুমি বলো আমার আল্লাহ আমার উম্মতের বিষয়ে, উম্মতের বিষয়ে উম্মতের সাথে কি ব্যবহার করবেন, কেমন ফায়সালা করবেন একটু জেনে আসো। জিবরাইল দৌড়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ আপনার নবী ঘুম থেকে উঠবেন, শর্ত একটা, আপনি কি ব্যবহার করবেন আমার আল্লাহ নবীর সঙ্গে, আমার আল্লাহ নবীর উম্মতের সঙ্গে, বিশ্ব নবীর উম্মতের সঙ্গে আপনি কি ব্যবহার করবেন একটু বলেন। আল্লাহ তাআলা বলবেন এই জিবরাইল আমার নবীকে জানাইয়া দিও যে ওনার উম্মতকে আমি মাফ করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি উঠবেন, দৌড়াইয়া উঠবেন, মাকামে মাহমুদে যাবেন। আর প্রত্যেকটা ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা রুহু যার যার কবরে যাবে। প্রত্যেক মানুষ কবরের ভিতরে মারা গেছে অনেক আগেই, সব মানুষ, কোনো বাসিন্দা নেই, সব ময়দান। ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা রুহু যার যার কবরে যাবে। বলবেন যার যার কবরে চিনবে কেমনে? সিনার রুহু যদি আমার মোল্লা বেটা রুহুর বডির ঢুকে থাকা, মোল্লা বেটা বডির রুহু যদি সিনার রুহু এই বডির ঢুকে থাকা, ফেস লাগবো নি? এ কথা হয় না, ফেস লাগবো নি বা তো চিনবো কেমনে? আরে রুহু তো আছে সিংহায়, বডি আছে জমিনের নিচে, এখন চিনবো কেমনে? চিনার দরকার আছে না? না চিনলে ডুববো কেমনে? যদি ভেস লাগে জায়গা, একটা ডাকাইতে রুহু যদি এই আপনার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির এই বডি ঢুকে থাকা, আর সেক্রেটারি আর সভাপতির রুহু যদি ডাকাইতের বডি ঢুকে থাকা, ফিটা কিরকম পড়বো মনে করবেন? কম পড়বো না বেশি পড়বো? সভাপতি সেক্রেটারি সারা জীবন মসজিদের খেদমত করলাম, ওয়াজের মাহফিলের খেদমত করলাম, আমরা রুহু ঢুকছে ডাকাইতের বডি, আর হেডটা এসে আমরার বডি এই মাগ না কিল মুরা খেলে লেগে খাইতাম। কোন চাই ফেস লাগবো নি বা? তো জোরে হন লাগবো নি? লাগবো। আল্লাহ পাক বলেন না, ফেস লাগবে না। প্রত্যেকটা বডির ভিতরে এমন একটা ঘ্রাণ আল্লাহ সৃষ্টি করে দিবেন, রুহু যখন আপনার সিংহার থেকে দৌড় দিবে, তার নাকে তার বডির ঘ্রাণ যেই জায়গাতে লাগবে সেই বডির ভিতরে ঢুকে যাবে। ফেস লাগার সুযোগ আছে? নাই। সব মানুষগুলি যার যার কবর থেকে উঠবে, দৌড়াইয়া হাসরের ময়দানে যাবে। ফু চলতি আছে, ফেরেশতারা হাকায়া হাকায়া, তামাম আসমানের ফেরেশতারা তাদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া হাসরের ময়দানে নিবে, ময়দানে হাসরের মাঠে নিবে। সব মানুষকে হাকায়া হাকায় নিতে আছে, সব মানুষগুলি দলা হয়ে আছে, সব মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াইছে। সব মানুষগুলি দাঁড়ানোর পরের অবস্থাটা কি হবে? কিয়ামত তো শেষ, 2 নম্বর ফু চলছে। সব মানুষ এই 6 মাসের ভিতরে হাসরের ময়দানে আগমন করছে। মাটির ভিতরে আগমন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন একটা আযাব দিবেন, ওই আযাবের কারণে মানুষের অবস্থাটা কেমন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন আসমানে যে একটা সূর্য আছে, আসমানের যে একটা সূর্য আছে ওই সূর্যটা আবার বানানো হবে। সূর্যটা আল্লাহ পাক বানায়া ওর দোয়াত উপরে আনবেন। সূর্যের তাপে মাথার মগজগুলি গলিয়া গলিয়া কানের দিকে বের হইতে থাকবে। মাথার মগজগুলি গলে গলে কানের দিকে বের হইবে। মানুষের চামড়া কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একটা চামড়া পূর্বে আবার নতুন চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এইভাবে 70 পল্লা চামড়া মানুষের উঠবে। প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে আরজি পেশ করবে, আল্লাহ আমাদের শরীরের চামড়াগুলি পুরে পুরে এমন অবস্থা হয়েছে, আমাদের কলিজা পর্যন্ত পুরে ছাই হয়ে যাচ্ছে। দয়া করে মেহেরবানি করে হয়তো জান্নাতে দেন, না জাহান্নামে দেন। জান্নাতে দেন, না হয় জাহান্নামে আমাদেরকে দেন। আল্লাহ কোনো কথাই বলবেন না। মানুষ কান্না করে চোখের পানি শেষ। এবার চোখ দিয়ে রক্ত বের হইতে শুরু করবে। সকল পানি, চোখের পানি শেষ হওয়ার পরে রক্ত বের হইতে শুরু করবে। এক পর্যায়ে সমস্ত দুনিয়ার মানুষ যারা হাসরের মাঠে আছে সব মানুষগুলা আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, হয়তো জান্নাতে না হয় জাহান্নামে দেন। আল্লাহ কোনো কথাই বলবেন না। শেষ পর্যায়ে ফেরেশতাদেরকে বলবেন, হে ও ফেরেশতারা, তোমরা আমাদের নবীর কাছে যে সংবাদ দিবা, আমাদের বিশ্ব নবীর কাছে সংবাদ দিবা, আপনার উম্মতেরা হাসরের ময়দানে জ্বলতে জ্বলতে কলিজা পর্যন্ত পুড়ে শেষ হয়ে গেছে। নবীর কাছে একটু সংবাদ দিবা, নবী যেন বিচারের একটা ব্যবস্থা করেন। যখন নাকি নবীর কাছে যাবে সংবাদ, নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্না করতেছেন। যখন নাকি উম্মতের সংবাদ শুনবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চোখ দিয়ে আবারও জড় করে হাউমাউ করে কান্না করবেন, আল্লাহ তাম জীবন দুনিয়াতে উম্মতের জন্য কানলাম, তাম জীবন উম্মতের জন্য নিজের জীবনটাকে বিসর্জন করে দিলাম, তায়েফে রক্ত দিলাম, উহুদে দান দিলাম, তাম জীবন শেষ করলাম, কবরে যাইয়া রওজার ভিতরে উম্মতের জন্য কানলাম। এবার মাকামে মাহমুদে সেজদায় পড়ে আবার উম্মতের জন্য, ছেলের জন্য নবী কান্না করেন না, মেয়ের জন্য না, বাবার জন্য, মায়ের জন্য না, উম্মতের জন্য কান্না করে করে বলেন, আল্লাহ আমার উম্মতের বিচারটা শুরু করে দেন, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ ডাক দিবেন হাসরের মাঠে, নবী কান্নার দরকার নাই, মাথাটা দয়া করে উঠান রে নবী, আর কাঁদতে হবে না। আমি আপনাকে ঘোষণা দিলাম দুনিয়ার জগতে আপনার উম্মতের ভিতরে যারা ঈমান গ্রহণ করছে আর আপনার সুন্নত নিয়ে জীবন গঠন করেছে, আমি আল্লাহ পাক এই হাসরের মাঠে তাদেরকে মাফ করে দিলাম। আরে তাকবীর, আরে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ, ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ, আরে তাকবীর। মুসলমান ভাইরারে আমার মাত্র আর 3 মিনিট সময় আছে, আপনাদের একটা আমল শিখিয়ে দেই। শেষ পর্যায়ে আসনের ময়দানে মানুষগুলির বিচার শুরু হবে। বিচারের কাজ শেষ। ডান হাতে এক দলের আমল নামা, বাম হাতে এক দলের আমল নামা। বাম হাতে এক দলের আমল নামা এসে জাবানিয়া ফেরেশতা তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। টানে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জাহান্নামে নেওয়ার কারণে জাহান্নামের দরজায় যখন গেছে, আদম নবীর সামনে পাইছে, আদম নবী আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। জাবানিয়া ফেরেশতারা জাহান্নামে নেয়, আপনি একটু সুপারিশ করেন, আপনি তো আমাদের আদি পিতা, একটু সুপারিশ করেন। আদম নবী কোনো কথা বলবেন না। এই নয়াগ্রাম এলাকার কোনো মানুষকে, সন্তানকে যদি পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর ধরে নিয়ে যায়, মা বাপ দেখলে টিটকারি মস্কারি করে আসে না, মা বাপ কান্না করে। আপনি আদম নবী আমাদের আদি পিতা, আপনি তো সুপারিশ করেন না, আমাদের দিকে তাকাই আছেন, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম নবী বলবেন না, আমি পারবো না, আমি করব না, আমি পারবো না। হঠাৎ
করে আদম নবী বিশ্ব নবীকে ডাক দিবেন, ওগো নবীজি আপনার উম্মতের একজনকে জাবানিয়া ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি একটু দেখেন। দৌড়ায়া নবীজি পাগল পারা হয়া দৌড়ায়া আসবেন উম্মতের কাছে, কেন জাহান্নামে নিয়ে যাও? হয় মিজানের পাল্লা একটা হালকা হইছে এই জন্য গুনার পাল্লা হালকা হইছে, গুনার পাল্লা ভারী হইছে এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। হ্যাঁ আমার উম্মতকে ছেড়ে দাও, না ছাড়তে পারি না। আল্লাহ বলেছেন জাহান্নামে নেওয়ার জন্যে, আপনি বলেন জান্নাতে দেওয়ার জন্যে। বলেন তো আপনি নবীর কথা মানবো না আল্লাহর কথা মানবো? হ্যাঁ মানতে পারি না। নবীজি কান্না জড়িত কণ্ঠে দৌড়ায় আবার মাকামে মাহমুদে যাবেন, কান্না করবেন, আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ আপনার জাবানিয়া ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যায়। আমি বললাম ওরা শুনলো না, উম্মতকে ছাড়লো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন জাবানিয়া দাঁড়াও, আমার নবী কি বলে একটু শোনো, আমার নবী কি বলে একটু শোনো রে। নবী আবার যাবেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন ফেরেশতা কোন কারণে নিয়ে যাও, কোন অপরাধে নিয়ে যাও? হ্যাঁ মিজানের পাল্লায় গুনাহটা ভারী হয়ে গেছে এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাই গো নবী। হ্যাঁ তাহলে তোমার মিজানের পাল্লাটা একটু তুল দাও আমি দেখি। নবীজি যখন বলবেন মিজানের পাল্লা আবার তুল দাও, সঙ্গে সঙ্গে জাবানের ফেরেশতা মিজানের পাল্লা আবারও এইভাবে তুল দিবেন। তুল দেওয়ার পরে দেখা যায় গুনার পাল্লা ভারী হয়ে আছে, নেকির পাল্লা হালকা হয়ে আছে। পয়গম্বর নিজের পকেটের থেকে একটা কাগজের টুকরা মিজানের পাল্লায় দিবেন, মিজানের পাল্লায় পকেটের কাগজ দিতে দেরি হবে, মিজানের পাল্লা ভারী হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। ভারী হয়ে গেছে, এবার জাবানিয়া ফেরেশতা আসামি ছেড়ে দিছে জান্নাতের দিকে যাওয়ার জন্য। নবীজি দৌড়ে আবার চলে আসছেন, উম্মত ডাক দে, ওগো নবীজি দাঁড়ান দাঁড়ান, জাহান্নাম থেকে আমারে বাঁচাইলেন, আপনি এখন আমাকে একা রেখে চলে যান। আপনি কেন আমাকে জাহান্নামের থেকে বাঁচাইলেন, কিভাবে বাঁচাইলেন একটু বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত দুনিয়ার জগতে বসে বসে তাফসীর মাহফিলের ভিতরে বইসা বইসা একটু দুরূদ পাঠ করছিলা, একটু তাফসীরের মাহফিলে বইসা বইসা একটু দুরূদ পাঠ করছিলা, আর ওই দুরূদের কাগজের টুকরাটা আমি পয়গম্বর ফেরেশতার মাধ্যমে গ্রহণ করেছিলাম। আমি এইটা দুরূদের কাগজের টুকরাটা আখিরাতের জন্য পকেটে রেখেছিলাম। আজকে ময়দানে মাহশরে জাহান্নামে তুমি চলে যাও, এই কারণে দুনিয়ায় দুরূদ পড়েছিলাম মাহফিলে বইসা বইসা, ওই দুরূদের কাগজের টুকরাটা আজকে বিচারের দিন জাহান্নামের কোটায় জাহান্নামের দরজায় এসে মিজানের পাল্লায় দিলাম। ওই দুরূদের হাদিয়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কুদরতি ভাবে মিজানের পাল্লাকে ভারী করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি হাসরের ময়দানে কেউ মুক্তি পাইতে চায়, কিয়ামতের বিভীষিকা শোনার অর্থটাই হলো আখিরাতের ভয় দিলে ঢুকানো, আখিরাতের দিলে ভয় ঢুকানো। কিয়ামতের আলোচনা শোনার অর্থই হলো আমার এই দুনিয়া চিরকাল না শেষ হয়ে যাবে, আখিরাতে সামানা দরকার। মাকামে মাহমুদে নবী সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ বলবেন শর্তে মাফ করব। কি শর্ত? ঈমান এবং নেক আমল যদি ঠিক থাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ ঈমান আর নেক আমল না থাকলে না থাকলে মাফ পাওয়া যায় না, থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যাইতে পারি, দুরূদ বেশি বেশি পড়ে কবরে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজরিন।